নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 9:45। ছেলেমেয়েরা স্কুলে গেছে। তাড়াতাড়ি আজকে দুপুরে রান্নাটা বসিয়েছি। ওর বাবা বসেছে কাজে। এই মাছটার আজকে ঝোল আর ঝাল করব। মাছটার আবার আঁশটাও ছাড়ানো নেই। আঁশ ছাড়ানোর একটা মেশিন কিনেছিলাম জানেন, কিন্তু প্লাস্টিকের ছিল। কিছুদিন ব্যবহার করার পরেই ভেঙে গেল। ভাবছি পরে একটা মেটালের কিনবো। আঁশ ছাড়ানোর এই যন্ত্রটি ছিল ভারী ভালো জানেন, খুব সুন্দর, নিমিষের মধ্যে মাছ একদম পরিষ্কারও হয়ে যেত, আর এদিক ওদিক একদম ছেটাতেও না। ছুরি দিয়েও ভালো হচ্ছে, কিন্তু ক্যামেরায় ধরা পড়ছে নাকি জানি না, এদিক ওদিক বড্ড ছেটাচ্ছে। বহু ব্লগের কমেন্টেই একটা প্রশ্ন মাঝে মাঝেই চোখে পড়ে। অনেকেই দেখে জিজ্ঞাসা করেন যে দিদি, দাদা কত টাকা স্যালারি পায়। স্যালারি তো এমন একটি জিনিস, বহু ক্ষেত্রে নিজের মা বাবারাই জানতে পারেন না যে ছেলেমেয়েরা ঠিক এক্স্যাক্টলি কত টাকা স্যালারি পান। বহু ক্ষেত্রে বহু স্ত্রীও জানেন না তার স্বামী ঠিক কত টাকা বেতন পান। আবার ছেলেমেয়েরাও বেশিরভাগ ক্ষেত্রে জানতে পারে না যে তাদের মা বা বাবা কত টাকা বেতন পান। অনেক ক্ষেত্রেই যেমন আমরা মেয়েরা আমাদের সঠিক বয়স কত এই ব্যাপারটি জানানোর ক্ষেত্রে আমরা একটুখানি সহানুভূতিশীল হয়ে পড়ি, সেরকমই ছেলেরাও তাদের কত টাকা বেতন সেটি জানানোর ব্যাপারে তারাও খুব সহানুভূতিশীল হয়ে পড়ে। তবে স্যালারি নিয়ে এই কথা বলতে বলতে একটি ভারী মজার জিনিস মাথায় এলো জানেন। এদেশে মানুষের জানেন মাসে 2বার করে স্যালারি হয়, অনেকের আবার মাসে 4বার করেও হয়। প্রথম যখন আমরা এদেশে আসি আমি ভারী আনন্দ পেয়েছিলাম এই খবরটায়। ভেবেছিলাম বোধহয় মাসে 2বার স্যালারি হবে, তাহলে ডবল টাকা বেতন হবে। পরে জেনেছিলাম না, তা নয়। যে টাকা বেতন হয় সেটাকে 2 ভাগে ভাগ করে মাসের 15 তারিখে একবার দেওয়া হয় আর মাসের 30 তারিখে একবার দেওয়া হয়। এদেশে যারা চাকরি করেন, যেমন ধরুন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, শিক্ষিকা, প্রফেসর, যাদের একটি মাস মাহিনা বরাদ্দ আছে, তাদের মাসে 2বার করে বেতন হয়। কিন্তু সমাজে এখানে এমন বহু মানুষ আছেন যারা ঘন্টা হিসাবে কাজ করেন। যেমন ধরুন যারা শপিং মলে কাজ করেন বা স্টোরে কাজ করেন, তারা ঘন্টা হিসাবে বেতন পান। যারা ধরুন ফুড ডেলিভারি দেন, তারা ঘন্টা হিসাবে বেতন পান। যারা রেস্টুরেন্টে কাজ করেন, তারা ঘন্টা হিসাবে বেতন পান। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের আবার মাসে 4বার স্যালারি হয়। কিন্তু এক্ষেত্রে যদি কেউ আবার বলেন যে আমি মাসে 2বার স্যালারি নেব, তাকে আবার 2 সপ্তাহ ছাড়া ছাড়া তখন স্যালারি দেওয়া হয়। তবে একজন কর্মী কত টাকা 1 ঘন্টায় রোজগার করবেন সেটি নির্ভর করে তিনি কোন রাজ্যে আছেন তার উপর। যে রাজ্যে থাকা খাওয়ার খরচ বেশি, সেই রাজ্যে প্রতি ঘন্টা চার্জও বেশি পায় কর্মীরা। আর যে রাজ্যে থাকা খাওয়ার খরচ কম, সেখানে তুলনামূলকভাবে একটু কম রোজগার হয়। এ তো আপনারা জানেনই যে আমি ক্যালিফোর্নিয়ায় থাকি। তো ক্যালিফোর্নিয়ায় এখন যেমন মিনিমাম আপনাকে ঘন্টায় $20 করে দিতেই হবে। $20 মানে প্রায় ধরুন 1600 টাকা। তো একটি মানুষ যদি সারাদিনে 8 ঘন্টা কাজ করে, তাহলে সে মোটামুটি $160 মতো পাবে। $160 মানে প্রায় ধরুন 13,500 টাকা মতো। যত ঘন্টা আপনি কাজ করবেন তত টাকা আপনি পাবেন। তো এদেশে আসার পরেই প্রথম মাসেই যখন 15 তারিখেই মেহার বাবা বেতন পায়, বাড়িতে একটুখানি মিষ্টি নিয়ে আসে। আমি তো খুশিতে অস্থির যে তাহলে তো দ্বিগুণ টাকা বেতন পাবে। 15 তারিখে একবার পেয়েছে, আবার 30 তারিখে আবার পাবে। তো তখন ওর বাবা বলে, না, যে টাকা বেতন তার অর্ধেক টাকা 15 তারিখে দিল, আর বাকি অর্ধেকটা দেবে মাসের শেষে। তো আমি তখন ওর বাবাকে বলি, তাহলে তো মাসে একবার করে দিলেই হয়, যেরকম আমাদের দেশে দেয়। এবার মাসে আবার 2বার করে তাহলে কেন বেতন দেয়? তখন ওর বাবা বলে যে মাসে শুধু 2বার নয়, বহু লোকজন মাসে আবার 4বারও বেতন পায়। প্রত্যেক সপ্তাহে সপ্তাহেই তাদের বেতন হয়ে যায়। তো তখন জিজ্ঞেস করি, এর কারণটা তাহলে কি? তো কারণটাও যেটা জানায় যে এদেশের মানুষদের মধ্যে নাকি একদমই জমানোর প্রবণতা নেই, সঞ্চয়ের প্রবণতা তাদের একদমই নেই। তারা যে সপ্তাহে যেটুকু বেতন পায়, সামনের সপ্তাহটা তাদের তার উপরেই চলে। আমরা যেমন ছোটোবেলা থেকে দেখে এসেছি যে আমাদের দেশের মানুষেরা জীবনটাকে ভোগ করা, সঞ্চয় করা সব কিছুকেই সমানভাবে গুরুত্ব দেন। এদেশে আবার মানুষজন জীবনটাকে ভোগের উপরে গুরুত্ব দেন অতিরিক্ত বেশি। তাই তাদের যদি সারা মাসের বেতন আপনি একবারে দেন, সে 10 দিনেই তা শেষ করে দেবে। বাকি 20 দিন তার কী করে চলবে সেটি তার চিন্তার মধ্যে আসে না। তাই মানুষ যাতে বিপদে না পড়ে, তাই এদেশের সরকার এটা নিয়ম করেছে যে এদেশে মানুষদের মাসে একাধিকবার বেতন হবে। একবারে সব টাকা খরচ করে ফেলে তারা যেন বিপদে না পড়ে। চলুন, গল্প করতে করতে মাছের ঝাল ঝোল দুটোই হয়ে গেছে। 11:30 মতো বাজে। একবারটি চলুন টার্গেটে যাব। বাড়িতে সাবান, শ্যাম্পু সব কিছু শেষ হয়ে গেছে। টুক করে একবার নিয়ে আসি। চলুন, বেরিয়ে পড়েছি। তবে আজকে সবজি বাজার, মাছ বাজার নয়, শুধুমাত্র যাব টার্গেটে। অনলাইনেও বলে দিলে হতো, কিন্তু 3-4 দিন তার আবার লেগে যাবে বাড়ি আসতে নিতে। তাই ভাবলাম খুব বেশি দূর তো নয়, মিনিট 10-15ই লাগবে। টুক করে একবারটি যাই, গিয়ে নিয়ে চলে আসি। অনেক দিন পর বেশ একটু রোদ উঠেছে, চারিদিকটা লাগছেও কি সুন্দর আলো ঝলমলে দেখুন।
চলুন চলে এসেছি। যেহেতু এখন উইকডেজ, চারিদিকটাই এখন ফাঁকা, 2-4 জনকেই দেখা যাচ্ছে। তবে উইকেন্ডসে বেশ সুন্দর ভিড় হয়। সামনেই গরম আসছে, গরমের জামা কাপড়ে চারিদিকটা ভরে গেছে। আর শীতের জামা কাপড়ের উপর চলছে এখন 30% করে অফ। চলে এসেছি প্রথমেই এই শ্যাম্পুর দিকে। চারিদিকটাই এখানে ডাভের শ্যাম্পু দেখছি। খুঁজছি আমি লরিয়েলের। ডাভের এই বড় শ্যাম্পুর বোতলগুলো এখানে মোটামুটি $10 করে দাম। $10 মানে প্রায় ধরুন ওই 800 টাকার মতো। দেশের থেকে কিন্তু সস্তা। দেখুন, দেশে এরকম বড় বড় শ্যাম্পুগুলো মোটামুটি এইরকমই দাম হয়। এখানে ইলেকট্রনিক্সের জিনিসপত্র আর এই কসমেটিক্সের জিনিসপত্র দেশের তুলনায় এখানে দাম কম হয়। 2018 যখন আমি বাড়ি গেছিলাম, এক অ্যাটাচি ভর্তি করে এখান থেকে কসমেটিক্স নিয়ে গেছিলাম জানেন। সকলকে এরকম বড় বড় বোতলের একটা করে বডি লোশন, একটা করে বডি ওয়াশ আর একটা করে ফেস স্ক্রাব দিয়েছিলাম। কি খুশি হয়েছিল সবাই। তবে দামি দামি জিনিসপত্রও আছে। এই যে দেখুন না, এইটুকু একটা ছোট্ট স্ক্রাবারের দাম প্রায় $15.5, মানে প্রায় ধরুন 1250 টাকা মতো। তবে এগুলো নিয়ে যায়নি, আমি মোটামুটি আমার বাজেটের মধ্যেই নিয়ে গেছিলাম। তবে যাদের জন্য নিয়ে গেছিলাম তারা মস্ত খুশি হয়েছিল। তারা কত দাম পড়েছে না পড়েছে তাতে তাদের কিছু যায় আসে না। এত দূর থেকে যে নিয়ে গেছি সেটা ভেবেই তারা ভারী খুশি হয়েছিল। এদেশে এই র সুগার ব্র্যান্ডটির দেখি খুব নাম, লোকজন দেখি এটা খুব ভালো রিভিউ দেয়। তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওলেটাই নিয়ে যাই। তবে খুব বেশি আমি এই অজানা ব্র্যান্ডগুলো ট্রাই করি না, কারণ কোনোটা থেকে যদি রিয়াকশান কিছু হয়ে যায় স্কিনে বা মাথায়, তখন সে আবার আরেক সমস্যা হবে। তো ওই জন্য আমি যাদেরকে চিনি সেইগুলোকেই বেশি নিয়ে যাই। লরিয়েল, ডাভ, ওলে, প্যান্টিন, এদেরকে যাদেরকে ছোটোবেলা থেকে দেখেছি তাদেরকেই নিয়ে যাই। চলুন এবার ওইদিকে মেকআপের দিকটা একবার যাই। যদি এখন খুব বেশি মেকআপের জিনিসপত্র আমার লাগে না, তবে আমার মনে হচ্ছে সামনের বছর থেকে এই টার্গেটে আমাকে মাঝে মাঝেই আসতে হবে। মেহাদের দেখি এখন মাঝে মাঝেই বন্ধুদের মধ্যে নেল পালিশ নিয়ে, লিপস্টিক নিয়ে বেশ আলোচনা হয়। কোন ব্র্যান্ড কি না কি, মনে হচ্ছে পরের বছর থেকে আমাকে এখানে এবার ঘন ঘন আসতে হবে এই দিকটায়। মেবলিনের এই লিপস্টিকগুলো মোটামুটি এখানে 750 টাকা মতো দাম পড়ে। এখানে আছে কিছু মাস্কারা, এগুলোও মোটামুটি একই দাম। এদেশে তো আপনারা জানেনই যে এই কসমেটিক্সের জন্য এদেশের ভারী নাম। কিছু কিছু দোকান আছে যেগুলো শুধুমাত্র এই কসমেটিক্সের জন্যই বিখ্যাত। একবার আপনাদের নিয়ে যাব, গোটা দোকানময় শুধু দামি দামি কসমেটিক্স। এত এত সেখানে মেকআপের জিনিসপত্র দেখলে একদম মাথা ঘুরে যায়। তবু মাঝে মাঝে একবার আধবার যাই, দেখতেও বেশ ভালো লাগে। তবে বুঝে উঠতে পারি না তাদেরকে কিভাবে ব্যবহার করে। দিনের শেষে এই টার্গেটে এসে নিজের টুকটাক জিনিসগুলো নিয়ে নিই। এই যে মেবলিনের এই ফাউন্ডেশনটি ভারী আমার প্রিয়। $7.5 মতো দাম, মানে প্রায় ধরুন ওই 600 টাকা মতো। তবে কোনো রকমভাবে এই ফাউন্ডেশনের জায়গাটাই দেখছি ভর্তি জানেন। লিপস্টিক যা আছে পুরোটাই খালি। এদেশের মানুষদের মধ্যে প্রচণ্ড রকমভাবে এই মেকআপের ব্যবহারের চল। ছেলেমেয়েরা যখন হাই স্কুলে ওঠে তারাও খুব সুন্দর করে মেকআপ করে পরিপাটি হয়ে স্কুলে যায়। সকালবেলাতে যখন বাচ্চাদের স্কুলে ছাড়তে যাই, দিদিমণিরাও দেখি কি সুন্দর সেজে গুজে মেকআপ করে স্কুলে আসেন। তবে চলুন আজ আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না। যেটুকু যা দরকার ছিল মোটামুটি পেয়ে গেছি। এবার রামকৃষ্ণকে আবার তুলতে যাব, ওদিকে দেখছি সময় হয়ে গেছে। তবে আজ তো আর সময় হবে না, কোনো এক শনি রবিবার আপনাদেরকে শুধু যে মেকআপের দোকানগুলো আছে ওইগুলো একদিনকে ঘোরাবো। কত রকমের যে জিনিসপত্র আছে, যারা আপনারা মেকআপ নিয়ে কাজ করেন দেখলে হয়তো আপনাদের বেশ ভালো লাগবে। চলুন এবার বিল করিয়ে নিই। বাড়ি আর গেলাম না, সোজা এখন যাচ্ছি স্কুলে। ও স্কুলে ছুটি হবার সময় হয়ে গেছে। ছুটি হবার 10 মিনিটের মধ্যে না তুললে বাচ্চাকে তখন অফিসে পাঠিয়ে দেবে, সেখান থেকে তখন আবার তাকে তুলতে হবে। এদেশে শীত আর বসন্ত এই দুটো ঋতুর মধ্যে পার্থক্য বোঝায় শুধু এই গাছগুলি। গাছ ভর্তি সাদা সাদা ফুলে ভর্তি, দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। তবে ভুলেও আবার হাত দেওয়া যাবে না, ভর্তি একদম মৌমাছি চারিদিকটায়। এ এক কাণ্ড চলে। যেদিনকে আপনি দেখবেন পরিমরি করে ছুটে আসবেন, দেখবেন তখনও বাচ্চাদের ছাড়েনি। সারা দিন পর যখনই ছুটির পরে ছেলেকে আনতে আসবো, মুখটা একদম গোমরা। কেন স্কুল ছুটি হয়ে গেল, আবার সেই বোরিং বাড়িটাতেই ওর যেতে হবে। ওর একদম বাড়িতে থাকতে ভালো লাগে না। সারাটা দিন স্কুল হলেও ভারী খুশি। এই যে এবার ওর বাবাকে এসে এখানে খেতে দিয়ে দিয়েছি। ওর বাবাকে আজকে একটু দেরি হয়ে গেল খাবার দিতে। ছেলেটাকে নিয়ে এসে তারপরে দিলাম। জলের বোতলটা আনেনি। একটা হাতে কোনো জিনিস থাকা মানেই জলের বোতলটা হারিয়ে চলে আসে। আরে জলের বোতলটা কই? আবার হয়তো ক্লাসে কোনো একটা প্রজেক্ট শুরু হয়েছে, ওই জন্য ক্লাসরুম থেকেই দিয়েছে এই পিচবোর্ডটা। একটা জিনিস ভালো, খুব বেশি জিনিসপত্র কিনতে দেখি দোকানে ছুটতে হয় না। এই যে বসে পড়েছে ও জিনিসপত্র নিয়ে কাজ করতে। চলুন এবার মেহুটাকে খেতে দিই, আর তারপরে রামাটাকে নিয়ে যাব শোয়াতে। নাহলে যখনই দেখবে ও দিদি এই সমস্ত জিনিসপত্র ছড়িয়ে বসেছে, ও কাজ করার জন্য এইগুলোর ওপর ঝাঁপিয়ে পড়বে। যাই হোক চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।